যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া করে মাহে রমাদানের দ্বিতীয় জুমাতে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান হিসেবে সবাই অবশ্যই জানি যে ইসলামের ভিত্তি হলো পাঁচটা। এক নম্বর হলো কালিমা বিশ্বাস করা, দুই নম্বর হলো নামাজ কায়েম করা, তিন নম্বর হলো যাকাত প্রদান করা, চার নম্বর হলো সামর্থ্যবান যারা তাদের জন্য হজ করা, পাঁচ নম্বর হলো মাহে রমাদানে রোজা রাখা। এই হলো ইসলামের পাঁচটি ভিত্তি। পাঁচটা বস্তুর সমষ্টির নাম ইসলাম, আর ছয়টা বস্তুর সমষ্টির নাম ঈমান। আমরা সারা জীবন মনে রাখবো যে পাঁচটা বস্তুর সমষ্টির নাম ইসলাম, আর ছয়টা বস্তুর সমষ্টির নাম ঈমান। ছয়টা বস্তুর সমষ্টির নাম ঈমান কি কি? এটা ইমানে মুফাসসলের মধ্যে আছে, বহুবার আপনাদেরকে শোনাইছি। ইমানে মুফাসসলের মধ্যে ছয়টা বিষয় আছে। এই ছয়টা বিষয় হলো ইসলাম ইমানের মৌলিক বিষয়। তাহলে আমরা প্রথমত আমরা বোঝার চেষ্টা করি ইসলামের ভিত্তি কয়টা বস্তুর উপর? পাঁচটা বস্তুর উপর। বহু মুসলমান আছে, জিজ্ঞেস করলে পারবে না। বলো তো দেখি ইসলামের ভিত্তি কয়টা? পারবে না অনেকে। বলো দেখি কয়টা বস্তুর সমষ্টির নাম ঈমান? বলতে পারবে না। তো পাঁচটা বস্তুর সমষ্টির নাম হলো ইসলাম। এই পাঁচটা বস্তুর মধ্যে একটা হলো, অন্যতম হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নামাজের আলোচনার সাথে সাথে যাকাতের আলোচনা করছে। কারণ যাকাত হলো ইসলামের পঞ্চম ভিত্তির একটা অন্যতম ভিত্তি। কোন মুমিন মুসলমান যদি এই যাকাতকে অস্বীকার করে তাহলে সে মুমিন থাকে না, সে কাফির হয়ে যায়। শুধু অস্বীকার না, কেউ যদি আল্লাহর বিধানটাকে নিয়ে কিছু না ঠাট্টা মস্কারি করে, অস্বীকার না করলেও ঠাট্টা মস্কারি করলো, তবুও তার ঈমান থাকবে না। জন্য যাকাত এটা আল্লাহর পক্ষ থেকে ধনী ব্যক্তিদের উপর একটি বিধান, যা ইসলামের পঞ্চম ভিত্তির একটি অন্যতম স্তম্ভ, অন্যতম একটা ভিত্তি। কেউ যদি অস্বীকার করে তাহলে সে পুরা বেঈমান। সম্মানিত উপস্থিতি, এই যে যাকাত, যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের বিভিন্ন ধরন আছে। কোন কোন ইবাদত হলো শারীরিক ইবাদত, কোন কোন ইবাদত হলো আর্থিক ইবাদত, আর কোন কোন ইবাদত হলো শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বিত ইবাদত। শারীরিক ইবাদত যেমন নামাজ, শারীরিক ইবাদত যেমন রোজা, তাসবিহ, জিকির, আজকার, কোরআন শরীফ তেলাওয়াত, এগুলো হলো শারীরিক ইবাদত। আরেকটা হলো আর্থিক ইবাদত, যেমন দান, সাদাকা, যাকাত, এগুলো হলো আর্থিক ইবাদত। আরেকটা হলো শারীরিক এবং আর্থিক উভয়ের সমন্বিত ইবাদত, যেমন হজ। হজ করতে শুধু শরীর হলেই হয় না, অর্থও লাগে। তো ইবাদত মূলত তিন প্রকার। একটা হলো শারীরিক ইবাদত, একটা হলো আর্থিক ইবাদত, আরেকটা হলো আর্থিক এবং শারীরিক উভয়ের সমন্বিত ইবাদত। তো যাকাত হলো আর্থিক ইবাদত। এই যাকাতের দ্বারা, যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো আন-নুমা ওয়াত তাতহীর।
নুমা, যাকাত শব্দের অর্থ হলো আন-নুমা। নুমা শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। তাহলে যাকাত শব্দের একটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া, আরেকটা অর্থ হলো পবিত্র হওয়া। কোনো ব্যক্তি যদি তার মালের যাকাত আদায় করে, তাহলে তার সমুদয় সম্পত্তিকে আল্লাহ পবিত্র করে দেন। সব ধরনের বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেন, এবং এই যাকাত আদায় করার কারণে পরকালে তার নিয়ামত আল্লাহ পাক বাড়ায়া দেন। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্র হওয়া বা বৃদ্ধি করা, বৃদ্ধি হওয়া। যেহেতু যাকাত আদায়ের দ্বারা বন্দার মাল বৃদ্ধি হয়, পরকালে বন্দার আমল নামা বৃদ্ধি পায়, এই জন্য যাকাত অর্থ হলো বৃদ্ধি পাওয়া। এই যাকাত এটা আদায়ের দ্বারা বন্দা আল্লাহরও নিকটবর্তী হয়, মানুষেরও নিকটবর্তী হয়। নামাজ আদায়ের দ্বারা মানুষ আল্লাহর নিকটবর্তী হয়, আর যাকাত আদায়ের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়, আর আল্লাহর বন্দাদেরও নিকটবর্তী হওয়া যায়। এই যাকাত কার উপরও ফরজ? এই যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো মুমিন হতে হবে, কারণ কোনো কাফেরের উপর কোনো ইবাদত ফরজ না। যাকাত একটা ইবাদত, আর এই ইবাদত আল্লাহ তাআলা ফরজ করছেন মুমিন মুসলমানের উপর। সুতরাং দুনিয়ার কোনো কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদের উপর যাকাত ফরজ নয়। 2 নম্বর, স্বাধীন হওয়া, কোনো গোলামের উপর যাকাত ফরজ না। 3 নম্বর, সুস্থ মস্তিষ্ক হওয়া, কোনো পাগলের উপর যাকাত ফরজ নয়। তারপরে সাবালক হওয়া, কোনো মাসুম শিশু বাচ্চার উপর যাকাত ফরজ নয়। এই যাকাতের নেসাব কতটুকু? যাকাতের নেসাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, 2টা নেসাব আল্লাহর নবী নির্ধারণ করছেন। একটা নেসাবের নাম হলো স্বর্ণ, আরেকটা নেসাবের নাম হইল রূপা। স্বর্ণের পরিমাণ হলো 20 মিসকাল। 20 মিসকাল আপনারা বুঝবেন না, বর্তমান আধুনিক মাপে হলো 7.5 ভরি। তো 7.5 ভরি স্বর্ণ হলো রূপার নেসাব, আর 52.5 ভরি রূপা, 7.5 ভরি হলো স্বর্ণের নেসাব, আর 52.5 ভরি হলো রূপার নেসাব। তো বর্তমান যে বাজার আছে, বর্তমান বাজার মূল্য, আপনারা যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করছেন, প্রত্যেকের এলাকায় স্বর্ণের দোকান আছে, রূপার দোকান আছে। দোকানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন যে আজকের বাজারে রূপার মূল্য কত। রূপার মধ্যে আবার 22 ক্যারেট আছে, 21 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে, স্বর্ণের মধ্যেও আছে। তো আপনাকে যদি আল্লাহ তাআলা ভালো সামর্থ্য দিয়ে থাকেন, তাহলে আপনি 22 ক্যারেটটা হিসাব করবেন। আর যদি দেখা যায় যে আপনি আছে মোটামুটি, আপনার খাওয়া দাওয়ার পর আপনার প্রয়োজনীয় মানে খরচ করার পরে আপনার কাছে আছে 52 ভরি রূপা সমতুল্য টাকা পয়সা আছে, আর কোনো কিছু নয়, আপনি যদি এমন হয়ে থাকেন যে আপনি কোনো মতে আপনার উপর যাকাত ফরজ, তো আপনি যদি 21 ক্যারেট বা 18 ক্যারেট রূপার মূল্য ধরতে পারবেন। তবে আপনি যেহেতু আল্লাহর রাস্তায় দান করবেন, 22 ক্যারেট দিবেন, এটা গরিব ব্যক্তি যারা তারা বেশি উপকৃত হবে। আর স্বর্ণের যে হিসাব, এই হিসাব যদি করেন তাহলে অনেকের উপরে যাকাত আসবে না। স্বর্ণের যে কি বাজার, আগুন, এটা তো আপনারা বুঝতেছেন। সুতরাং স্বর্ণের হিসাব যদি ধরেন, অনেকেই যাকাত থেকে বেঁচে যাবেন। এই রকমের বেঁচে যাওয়া তো লাভ নাই। আর শুধু স্বর্ণের নেসাব না, রূপার নেসাবও আছে। শুধু তা না, মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, কোন ব্যক্তির কাছে কিছু রূপা আছে, আর কিছু স্বর্ণ আছে, আর কিছু তার দোকানের মধ্যে কিছু সামগ্রী আছে, বিক্রি করার মতো পণ্য আছে, আবার কিছু নগদ অর্থ আছে। এই সবগুলো মিলাইলে 52.5 ভরি রূপার সমান মূল্য হয়।
তখনও আপনার উপর যাকাত ফরজ। আপনি মনে করবেন না যে আমার তো 7.5 ভরি হয় নাই, তো যাকাত কেন দেব না। আপনার কাছে মনে করেন এই 40 ভরি রূপা আছে, অথবা 40 ভরি রূপার সমতুল্য টাকা আছে, আবার ওই দিকে 1.5 ভরি স্বর্ণ আছে, তাহলে তো আপনার উপর যাকাত ফরজ হয়েই যায়। সুতরাং এই হিসাবটা করে আপনারা যাকাত দিবেন। শুধু রূপার হিসাব করবেন অথবা শুধু স্বর্ণের হিসাব করবেন এমন না, বরং রূপা, অর্থ, তারপর আপনার ব্যবসার যে মালামাল আছে, তারপরে সব কিছু মিলাই আপনি হিসাব করলে দেখা যাবে 52.5 ভরি রূপার চেয়েও আপনার নেশাব অনেক বেশি। এটা আমরা হিসাব করবো ইনশাল্লাহ। তো এই যাকাত এটা কার হক? আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। হে ধনীরা, তোমাদের মালে যারা চায়, বঞ্চিত, অসহায়, এই সমস্ত ব্যক্তিদের জন্য তোমাদের মালের মধ্যে তাদের হক আছে। অনেক মানুষ আমরা আছি, যাকাত দেওয়ার সময় মনে করি যাকে যাকাত দিলাম তার উপর মনে হয় অনেক বড় ইহসান করলাম, অনেক বড় দয়া করলাম। তো না, বরং আপনি যাকাত যাকে দিচ্ছেন তাকে দয়া করেন নাই, বরং যে ব্যক্তি যাকাত গ্রহণ করলো সে যাকাত নিয়ে আপনাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে। কারণ কোন যাকাত গ্রহীতা যদি কোনো ধনী ব্যক্তির যাকাত গ্রহণ না করে, আপনারা বলেন তো ওই যাকাত গ্রহীতা কি জাহান্নামে যাবে? কি বলেন? জাহান্নামে যাবে না। কিন্তু এমন ব্যক্তি যার উপর যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় তাহলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং যাকাত দাতার চেয়ে, যাকাত গ্রহীতার চেয়ে যাকাত দাতা বেশি মুখাপেক্ষী। আপনাকে আল্লাহ অর্থ সম্পদ দিচ্ছেন, এই অর্থ সম্পদ আপনি মনে করবেন না যে আমি তো যাকাত দেই প্রতি বছর, অনেক মানুষের উপর অনেক দয়া ইহসান করি। আমার এলাকায় একটা ফ্যামিলি আছে, খুব উচ্চ ফ্যামিলি, এবং এরা বহু আগের থেকে অনেক হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক। ওরা প্রত্যেক বছর যাকাত দেয়। যাকাত দিয়া বাড়ির মধ্যে মানুষকে তাদের বাড়িতে নিয়ে ওই রঙিন প্যাট্রন কাপড় আছে না, আগে যে পরতেন আপনারা, ওই সমস্ত কাপড় দেয়। 150-200 টাকা দামের শাড়ি দিয়ে অনেক বাহাদুরি দেখায়। আর জায়গায় জায়গায় গিয়া লেকচার দেয় যে আমরা অনেক দান সৎকার করি, অনেক যাকাত দিই। এইভাবে যাকাত দিলে এই যাকাত আল্লাহ আপনার চেহারার মধ্যে ছুঁড়ে ফেলবেন। এই যাকাত দরকার নাই। কেন? কারণ হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যাকাত দাও অথবা তোমরা দান করো অবস্থা ভেদে। দান সৎকা গোপন ভাবে করা উত্তম, আবার কোন কোন সময় দেখায়াও দান করা উত্তম, প্রকাশ্যে দান করা উত্তম, যেন যারা দান করে না, যারা যাকাত দেয় না, এরা যেন এটা দেখে একটা বার্তা নিতে পারে যে না, যাকাত তো আমাকে দেওয়া দরকার। তো যাকাত যারা দেয় এরা আবার লেকচার দেয় যে আমরা এই বছর এতজনকে যাকাত দিলাম, হ্যাঁ গত বছর দিচ্ছি এতজনকে, ইনশাল্লাহ আগামী বছর 2-1000 লোককে যাকাত দেওয়ার নিয়ত আছে। এগুলো বলে বলে বেড়ায়, আর তারা কি করে? নিজেদের বাহাদুরি প্রকাশ করে। মাআযাল্লাহ। ভাই, আল্লাহ যে আপনাকে যাকাত দেওয়ার তৌফিক দিবেন, আল্লাহ তো আপনাকে যাকাত দেওয়ার তৌফিক তো দূরের কথা, আল্লাহ আপনাকে আরেকজনের যাকাত খাওয়ারও ব্যবস্থা করে দিতে পারতেন কিনা বলেন? কি বলেন আপনারা, পারতেন কিনা? আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনার রব আল্লাহ তাআলা তিনি যাকে চান তাকে সম্পদের প্রাচুর্যতা দান করেন, তিনি যাকে চান তাকে সম্পদের সংকীর্ণতা দান করেন। বলুন, সম্পদের প্রাচুর্যতা দান করেন কে? সম্পদের সংকীর্ণতা দান করেন কে? কাকে? যাকে খুশি তাকে। আল্লাহ পাকের জন্য এমন কোন শর্ত নাই যে একজন ব্যক্তি ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া লাগবে সম্পদের মালিক হওয়ার জন্য।
সম্পদের মালিক হওয়ার জন্য ডক্টর হওয়ার দরকার নাই, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, বড় শিক্ষিত হওয়ার দরকার নাই। বরং অনেক মূর্খ মানুষ যারা একেবারে লেখাপড়া করে নাই, স্কুল কলেজ মাদ্রাসার বারান্দাতেও কোনোদিন যায় নাই, এমন বহু লোককে আল্লাহ তাআলা হাজার কোটি টাকার সম্পদের মালিক বানায় রাখছেন। এরকম বহু লোক আছে। তাহলে সম্পদের মালিক বানান আল্লাহ, আর সম্পদ অপসারণ করেন আল্লাহ, ধনী বানান আল্লাহ, গরিব বানান আল্লাহ, এই বিশ্বাস রাখতে হবে। সুতরাং জাকাত দিচ্ছেন, এখানে ভাই অহংকার করার কিছু নাই। বরং জাকাত আপনি দিচ্ছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন আর বলেন, হে আল্লাহ, আল্লাহ আপনি আমাকে অর্থ সম্পদ দেওয়ার কারণে আমি আপনার বান্দাদের কিছু মানে আপনার বান্দাদের কাছে তাদের হক পৌঁছাইয়া দিতে পারতেছি, এই জন্য শুকরিয়া আদায় করবেন। তো এই জাকাত এমন একটি আমল, এই জাকাতের দ্বারা আপনার দুনিয়াতেও আপনার সম্পদ নিরাপদে থাকবে, আর দেখা যাবে আর পরকালেও আল্লাহ পাক এর দ্বারা আপনাকে আপনার মান মর্যাদা আল্লাহ বাড়াই দেবে। দেখবেন অনেক সময় দেখা যায় আমাদের দেশে হাজার কোটি টাকার সম্পদের মালিক দেউলিয়া হয়ে গেছে। কেন? কারণ এদের সম্পদ উপার্জনের সিস্টেম ছিল হারাম পন্থায়, উপার্জন করার পরে হাজার কোটি টাকার মালিক হয়েছে, এটাও হারাম পন্থায়। আবার দেখা গেছে সম্পদের ঠিকঠাক মতো জাকাতও আদায় করে না, এই জন্য দেউলিয়া হয়ে যায়, ধ্বংস হয়। তো আপনি যদি সঠিকভাবে জাকাত আদায় করেন, আল্লাহ পাক আপনার সম্পদ ধ্বংস করবেন না। আর যদিও করেন, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য করছেন, এর উসিলায়, এর বিনিময়ে পরকালে আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়। আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, আমি মানুষের বিভিন্ন সময় মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করি, সম্পদ নষ্ট করার মাধ্যমে, ফল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে, কোনো তার ফ্যামিলির কোনো সদস্যকে মৃত্যু দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যদি আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। তো এই যে যাকাত আদায় করলে আপনার সম্পদ বাড়বে, কমবে না। আরে ভাই, সম্পদ বাড়ানোর মালিক তো আল্লাহ, কমানোর মালিকও আল্লাহ। যারা এই মাহে রমাদানে এই আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর নাফরমান বান্দাদেরকে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন, মানে চায়ের দোকান বলেন অথবা হোটেল বলেন, পর্দা লাগায় যে খাওয়ার সুযোগ করে দিল। রমজান মাসে দোকান খোলা রাখে কেন? উদ্দেশ্য এটাই যে আমার কিছু লাভ হবে, লাভ হলে আমার জীবন ভালো হবে, ভালো চলতে পারবো, ভালো চলতে পারবো, ভালো খাইতে পারবো, এই আশায় কিন্তু এরা কিন্তু দোকানটা খোলা রাখে। আচ্ছা ঠিক আছে, আপনি রমজান মাসে 10 লাখই কামাইলেন, রমজান মাসের পরে যদি আল্লাহ আপনারা ক্যান্সার দিয়ে দেয়, তখন 10 লাখই কাজ হবে? 10 কোটি কাজ হবে? দুনিয়ার কোন চিকিৎসায় কাজ হবে? কাজ হবে। অথবা দোকান থেকে বের হইয়া মনে করেন এই বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছে, এমনি হুন্ডা তার উপর দিয়ে চলে গেছে, শেষ। অথবা গাড়ির উপর দিয়ে চলে গেল, তাহলে তার উপর বিপদ আসলো, তখন তার এই টাকা পয়সা কাজ হবে? তাহলে এই যে অবৈধভাবে, অন্যায়ভাবে টাকা পয়সা আমরা কামাইতেছি আর ভাবতেছি যে এই টাকা আমার অনেক কাজে আসবে, না, আল্লাহ যদি ধ্বংস করে দেয়, আপনার 10 লাখ কেন, 10 কোটি কেন, 10,000 কোটিও কোনো কাজ হবে না। এই জন্য আমি যেন কোনোভাবে অবৈধভাবে একটা পয়সা যেন আমার ইনকাম না হয়, সেইভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এই যে জাকাত, এই জাকাতের দ্বারা আপনার মাল পবিত্র হবে, আপনি নিজেও পবিত্র হবেন। যেমন ভাবে স্বর্ণকে আগুনে পুড়াইলে স্বর্ণ পবিত্র হয়, পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, ঠিক তেমনি ভাবে জাকাত নামক যে সম্পদ, এই সম্পদের আপনার ধন সম্পত্তির জাকাত যদি আপনি আদায় করেন, তাহলে এটা ওই আগুনের মতো কাজ করবে। অর্থাৎ স্বর্ণকে আগুন জ্বালায় যেমন পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে, ঠিক তেমনি ভাবে আপনি যদি সম্পদের জাকাত আদায় করেন,
ওই জাকাতের কারণে আপনার সম্পদ পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে এবং পবিত্র হবে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবেন। মুআজ্জাজ হাজিরিন, আর যদি জমায় রাখেন পরিণতি কি হবে? আর যদি জাকাত আদায় করেন তাহলে তার কি পরিণতি হবে? মুসনাদে আহমদের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করলো, নফল দান করলো অথবা জাকাত আদায় করলো, তো সে এক লুকমা পরিমাণ দান করলো, তার এই দানটাকে আল্লাহ পাক আল্লাহর ডান হাতে গ্রহণ করেন, আল্লাহর ডান হাতে গ্রহণ করেন। এবং এই এক লুকমা দানকে আল্লাহ এমন ভাবে যত্ন করে লালন পালন করতে থাকেন, যেমন ভাবে একজন গরুর রাখাল, একজন ছাগলের রাখাল একটা ছাগল এবং বেড়া, দুম্বা, উট, মহিষকে যেরকম ভাবে রাখাল কি করে লালন পালন করে, পরিচর্যা করে, একটা বাছুরকে বড় সার বানায়, তারপরে অনেক মূল্যে বিক্রি হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দার দানকে এইভাবে লালন পালন করতে থাকে। তো এক লুকমা পরিমাণ দান করলেন, আল্লাহ তাআলা এক লুকমা সমপরিমাণ দানকে বাড়াইতে 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 পাহাড় পরিমাণ নিয়ে যায়। কাল হাসরের ময়দানে আল্লাহ বান্দার সামনে উপস্থিত করবে, বান্দা নেও তোমার এই এই সওয়াব। বান্দা বলবে, আল্লাহ আমি তো এই পরিমাণ দান করি নাই। আল্লাহ বলবেন, বান্দা তুমি ইখলাসের সাথে আমি আল্লাহর রেজামন্দির জন্য যে এক লুকমা দান করেছি না, সেই এক লুকমা দানকে আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে আজকে বিশাল একটা পাহাড় সমতুল্য নেকি তোমার জন্য বানাইলাম। এটা হলো আপনি যদি জাকাত আদায় করেন, দান করেন। আর যদি আপনি দান না করেন, মনে করেন যে আপনি গরিব হয়ে যাবেন, এই কারণে যদি দান না করেন তাহলে কি পরিণতি হবে, এই ব্যাপারেও আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ আর রূপা যারা জমায় রাখে, যেই স্বর্ণ রূপার জাকাত আদায় করা হয় না, আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দান করুন। জাহান্নামের সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? তো আল্লাহ দিকে সুসংবাদ, এর মানে হলো জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দেওয়ার সময় বলবে, যাও দুনিয়াতে জাকাত আদায় করো নাই, যাও আজকে জাহান্নামের সুসংবাদ গ্রহণ করো। এর মানে হলো শারীরিকভাবে তো আল্লাহ জাহান্নামীদেরকে আগুন দিয়ে শাস্তি দেবেন, আবার মানসিকভাবে আল্লাহ মানুষকে কষ্ট দিবেন। সে পাইতেছে শাস্তি, আল্লাহ কষ্ট সংবাদ, এটা আরো কেমন জানে, মানসিকভাবে একটা শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী আপনি তাদেরকে জাহান্নামের সুসংবাদ প্রদান করুন। ইয়াউমা ইউহমা আলাইহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। এই স্বর্ণ আর রূপা গলাইয়া আপনার যারা জাকাত দেয় না, এদের চুয়ালে, এদের পিঠে, সামনে এবং পিছনে আল্লাহ পাক গলায়া তাদেরকে সেক দিবেন। সেক, আপনার একটা লোহা যদি আগুনে একেবারে গলাইয়া একজনকে সেক দেওয়া হয়, আরাম হবে না অশান্তি হবে? অশান্তি হবে। আর দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 গুণ বেশি আবার ক্ষমতা সম্পন্ন। ওই আগুনে জ্বলাইয়া তারপরে শাস্তি দেওয়া হবে। তাহলে যারা জাকাত দিবে না তাদের জন্য কি শাস্তি, আর যারা জাকাত দিবে তাদের জন্য কি শুভ পরিণতি, আল্লাহ নবী হাদিসে বলছেন এবং আল্লাহ পাক কোরআনে বলছেন। মুআজ্জাজ হাজির, শুধু তা না, আল্লাহ রাসূল বলেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু জাকাত আদায় করে না, তার ওই সম্পদ কাল হাসরের ময়দানে বিষধর সাপ বানানো হবে। ওই সাপের লাহু জাবিবাতান, তার 2টা শিং থাকবে এবং সে তার গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে। আর সাপ বলবে, আনা মালুকা ও আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার অর্থ সম্পদ দুনিয়াতে জমা করে যে রেখে আসছি না, আজকে এই সম্পদ আল্লাহ সাপ বানায় দিচ্ছেন,
এখন ওই ব্যক্তিকে, বখিলকে আল্লাহ তাআলা আল্লাহর নির্দেশে সব ধ্বংস করতে যাবে। তাহলে আজকে আমরা এই যে দুনিয়াতে সম্পদ রেখে যাচ্ছি, বহু মানুষ আছে মাস যায় বছর যায় আল্লাহ রাস্তায় দান করে না। না, শুধু নামাজ পড়ার নাম মুসলমান না, শুধু তসবিহ পড়লে মুসলমান হওয়া যায় না, অনেক কিছুর সমষ্টির নাম হলো মুসলমান। এখানে ইসলামের 5 ভিত্তির এক ভিত্তি হলো নামাজ, আরেক ভিত্তি রোজা, আরেক ভিত্তি হলো হজ, আরেক ভিত্তি হলো কালিমা, আরেকটা ভিত্তির নাম কি? যাকাত। তাহলে ইসলামের 5টা ভিত্তির একটা তো যাকাতও আছে। তো যাকাতও দিতে হবে। শুধুমাত্র আপনি শারীরিক ইবাদত করলেন কিন্তু আর্থিক ইবাদত করলেন না, আপনি ইসলাম মানলেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। অনেক সময় আমরা দুনিয়ার অর্থ সম্পদ আমার সন্তানের জন্য আমরা রেখে দিই, যে এখন যদি টাকা পয়সা খরচ করি আমার সন্তান পাবে কি, খাবে কি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদাররা, আল্লাহর জিকির থেকে যেন তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদিরা যেন তোমাদেরকে গাফেল করতে না পারে। দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যেও না। দুনিয়ার সন্তানাদির মায়ায় পড়ে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যেও না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার জীবনে সম্পদের কারণে আল্লাহ থেকে গাফেল থাকবে, পরকালে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্য দান করা, আল্লাহ রাস্তায় দান করা, যাকাত দাতাদের উপর যাকাত দেওয়া, এমনি সাধারণ নফল দান সাদাকা করা, এটা হলো জান্নাতে যাওয়ার একটা অনেক বড় একটা হাতিয়ার। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। ও আমার উম্মতেরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে খেজুরের একটা টুকরা দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার হলো আল্লাহ রাস্তায় দান করা। এজন্য দান করব কি? হালাল, আল্লাহ পাকের দেওয়া হালাল উপায়ে যা আমি উপার্জন করেছি ওইখান থেকে আমি আল্লাহ রাস্তায় দান করব। আর দান করে কোনোদিন খুঁটা দেব না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও ঈমানদাররা, তোমরা দান করে আমার বান্দাদেরকে খুঁটা দিও না। কোন ব্যক্তি যদি দান করার পর, যাকাত দেওয়ার পর খুঁটা দেয় আর বলে আমাদের টাকা না হলে তোরা চলতে পারতি, তোদেরকে তো আমরা অনেক আগের থেকেই অনেক কিছু দান সৎকা, আমাদের সৎকা খায়া বড় হইছ, আমাদের টাকা পয়সা খায়া বড় হইছ, তাই আমরা যদি তোদেরকে না দিতাম তাহলে তো তোরা চলতেই পারতি না, এমন বাহাদুরি দেখায়, খুঁটা দেয়। আল্লাহ বলেন, যারা এই রকমের খুঁটা দেয় এদের আমল নামায় দানের কোনো নেকি আর থাকে না। মাথা কামাইলে, মাথা মুন্ডন করলে যেমন ভাবে মাথায় কোনো চুল থাকে না, ঠিক তেমনি ভাবে দান সাদাকা করার পরে কোনো ব্যক্তি যদি খুঁটা দেয় তাহলে তার আমল নামাতেও আর কোনো নেকি অবশিষ্ট থাকে না। বহু আছে খুঁটা দেবেন না লোক, এটা খুব খারাপ অভ্যাস। এই জন্য আমরা খুঁটা দিব না, আমরা আল্লাহ রাস্তায় দান করব এই হিসেবে, আল্লাহ তুমি আমাকে সম্পদের মালিক বানাইছো, আল্লাহ এই সম্পদের যাকাত যদি আদায় না করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আবার বহু মানুষ আছে আসলে যাকাত লাগে না, ওরে আল্লাহ সামর্থ্য দিছে কিন্তু এমন ভাব ভঙ্গিমা দেখায় মনে হয় সে খুব অভাবী। এমন লোক আসেনি সমাজে? বহু আছে, দেখবেন মাদ্রাসা নাই, আসলে কিচ্ছু না, এমন একটা রিসিপ্ট বানায়া এক দেশ থেকে আরেক দেশে যায় চাঁদা কালেকশন করার জন্য। গত জুমাতে বলছিলাম, এক বাড়ি থেকে আরেক বাড়িতে মহিলারা তারাবি নামাজ পড়ার জন্য যাওয়া বেদাত, বলছিলাম কিনা? ওমা, আপনারা শুনেন নাই? আমার এই বয়ান অনলাইনেও গেছে, অনেক আলেমরা আমার ফোন দিয়ে সাধুবাদ জানাইছে, হুজুর ঠিক মতো দুলাইটা দিচ্ছে। কারণ যেমন ভাবে তারাবিহের নামাজ মহিলাদের জন্য এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়া পড়া কি বলেন? বেদাত না? আপনাদের অনেক মা বোন আছে যে তারাবি নামাজ পড়ার জন্য
তার নিজের বাড়ি ছাইরা অন্য জায়গায় যায়, আছে কিনা? এরা কি সঠিক পন্থী না বাতিল পন্থী? আর যারা বলেন, যেমন ভাবে পুরুষরা বাতিল পন্থী হয়, ঠিক তেমনি ভাবে নারীরাও কিন্তু বাতিল পন্থী হয়। অতএব এই বাতিল পন্থীদের সদস্য হবেন না। যেমন ভাবে তারাবিহের নামাজ মহিলাদের জন্য নিজের বাসা বাড়িতে পড়া উত্তম, নবী বলছেন যেখানে 5 ওয়াক্তের নামাজ, ফরজ নামাজ, হ্যাঁ, বাসা বাড়িতে পড়া উত্তম, সেখানে সুন্নত নামাজ পড়ার জন্য আপনি দূরে যাবেন কেন? ঠিক তেমনি ভাবে মাদ্রাসা নাই, লিল্লাহ বোর্ডিং নাই, তারপর আপনার মাদ্রাসার অস্তিত্বই নাই। মাদ্রাসা থাকলেও একটা অথবা 2টা রুম ভাড়া নিয়ে মাদ্রাসা, হ্যাঁ, এই মাদ্রাসার মধ্যে কোনো বোর্ডিং নাই, এতিম বলতে কেউ নাই। এই সমস্ত মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া হারাম, হারাম, হারাম। মনে থাকবো, যে সমস্ত মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং নেই, যে সমস্ত মাদ্রাসায় 5 জন 10 জন ছাত্রের বেশি নাই, রুম 2টা ভাড়া করে ওনারা মাদ্রাসা খুলছেন এবং সাইনবোর্ড লাগিয়ে দেশে দেশে তারা কালেকশন করেন, যাকাতের কালেকশন করে, ফিতরার কালেকশন করে। এই সমস্ত ব্যক্তিদেরকে যাকাতের টাকা দেবেন না। এদেরকে যদি যাকাতের টাকা দেন তাহলে আপনার যাকাত আদায় হবে না। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত নির্লজ্জ বেহায়ারা এইভাবে যাকাতের টাকা কালেকশন করে, দান দক্ষিণা গ্রহণ করে, এই সমস্ত নির্লজ্জ বেহায়াদের ব্যাপারে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 333 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা মহা মূল্যবান হাদিস আল্লাহর নবী উল্লেখ করছেন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামা লাইসা ফি ওয়াজহি মুযআতু লাহমিন। আল্লাহ রাসূল বলেন, যারা মানুষের কাছে সবসময় চায়, চাওয়ার বাহানা করে, আসলে সে কিন্তু অভাবী না, ঋণগ্রস্ত না, সে আসলে অভাবী না, কিন্তু সে ধান্দা করার জন্য, নিজের পেট পালার জন্য মানুষের কাছে ধান্দাবাজি করে। আল্লাহর পয়গম্বর বলেন, কাল হাসরের ময়দানে এদের চেহারার মধ্যে গোশত থাকবে না। লা ইয়াজালু রাজুলু ইয়াসআলুন নাসা হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামা লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহমিন। মুযআতু লাহমিন অর্থ হইল গোশতের টুকরা, গোশত। ওই সমস্ত ব্যক্তিদের চেহারার মধ্যে গোশত বলতে কিছু থাকবে না, শুধু হাড্ডি থাকবে। কাল হাসরের ময়দানে এই সমস্ত নাফরমানদেরকে অন্যরা জিজ্ঞেস করবে, কিও দুনিয়া তো দেখতাম ভালো সুন্দর পোশাক পরিচ্ছদ করতেন, হ্যাঁ, অনেক ভালো দেখা যাইতো, অনেক বড় আল্লামা বুজুর্গ দেখা যাইতো, তো আজকে তোমার এই চেহারার এই অবস্থা কেন? তখন এই সমস্ত হারামখোর নাফরমানরা বলবে, দুনিয়াতে আমরা মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতাম, আত্মসাৎ করতাম, এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। তাহলে যাকাত কি যেখানে মন চাই সেখানে দিবেন? কি বলেন? যাকাত যেখানে মন চায় সেখানে দেব না। যাকাত কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যায় না, যাকাত কোনো মসজিদকে দেওয়া যায় না, স্কুলকে দেওয়া যায় না, কোনো সংগঠনকে দেওয়া যায় না, যাকাত কোনো মাদ্রাসায়ও দেওয়া যায় না। তবে যাকাত দিতে হবে কোথায়? ব্যক্তিকে, ব্যক্তিকে। যাকাতের মালিক হলো ব্যক্তি। এই জন্য যে সমস্ত মেয়ারি মাদ্রাসা আছে, যে সমস্ত আদর্শিক মাদ্রাসা আছে, যে সমস্ত মাদ্রাসাতে লিল্লাহ বোর্ডিং এবং গুরাবা ফান্ড আলাদা আছে, যে সমস্ত মাদ্রাসা এই সমস্ত ফান্ড, গুরাবা ফান্ড, লিল্লাহ বোর্ডিং দেখাশোনা করার জন্য লোক নিয়োজিত আছে এবং হালাল পন্থায়, শরঈ পন্থায় এগুলোকে যারা খরচ করে, যেমন আমাদের এই কামরাঙ্গীর চরে বহু মাদ্রাসাই তো আছে, এর মধ্যে উল্লেখযোগ্য শুধু কামরাঙ্গীর চরে না, সারা বাংলাদেশের জামিয়া নুরিয়া মাদ্রাসা, এটা হলো শুধু কামরাঙ্গীর চর না, সারা বাংলাদেশের উল্লেখযোগ্য মাদ্রাসা। এখানে গুরাবা ফান্ড আছে, লিল্লাহ বোর্ডিং আছে, এখানে অনেক এতিম অসহায় ছাত্র আছে। আল্লাহ, তো ওই সমস্ত মাদ্রাসায় যদি যাকাত দেন গুরাবা ফান্ডে, তাহলে আপনার এই যাকাত তো আদায় হবেই, বরং আপনি ডাবল সব পাইবেন। কি সব পাইবেন বলেন? ডাবল সব পাইবেন। কিভাবে? কারণ যাকাতের খাতের মধ্যে উল্লেখ আছে, যারা আল্লাহর রাস্তায় আছে তাদেরকে যাকাত দাও। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ বলেন যাকাতের হকদার হলো ফকির যারা তারা, 2 নম্বর মিসকিন যারা তারা। আয়াতের শেষের দিকে আছে ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আছে তারাও যাকাতের হকদার।
তাহলে আবার বলুন, যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা গরিব অসহায়, যারা মাদ্রাসায় পড়তেছে, এই সমস্ত ছাত্রদের ভরণ পোষণ করার মতো কোনো ব্যবস্থা নাই। তো একদিকে তারা হলো গরিব, আর একদিকে হলো তারা কোরআন শিখছে, হাদিস শিখছে, সুতরাং তারা জাকাতের পাওয়ার হক দুইটা, একটা হলো গরিব হিসেবে পাবে, আরেকটা হলো আল্লাহর রাস্তায় আছে এই হিসেবে পাবে। সেরকম ঠিক কিনা? এই জন্য এই সমস্ত জায়গায় দিলে আপনার জাকাতটা সঠিকভাবে তদারকি হবে। আর ওখানে যারা দায়িত্বে আছে, এরা তো আমার মতো সোলমুদ্দি মার্কা মৌলবী না, অনেক বড় বড় আলেম, এদের তাকওয়া পরহেজগারে আমার চেয়ে 1000 গুণ বেশি। অতএব ওখানে দিলে ওটা যথাযথভাবে খরচ হবে ইনশাআল্লাহ। আর যেখানে কোনো মাদ্রাসা নাই, মাদ্রাসার নামে ধান্দাবাজি, মাদ্রাসার সাইনবোর্ড ব্যবহার করে দেশে দেশে কালেকশন করে, আসলে কোনো ছাত্র নাই, আসলে কোনো মাদ্রাসায় ওই রকমের লিল্লাহ বোর্ডিংও নাই, এটা তার ব্যবসা প্রতিষ্ঠান, ওই সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাকাত দিবেন, আল্লাহর কসম খেয়ে বলি আপনার জাকাত আদায় হবে না। আরে ভাই চকচক করলেই তো শোনা হয় না। চকচক করলে কি শোনা হয়? ওমা, চকচক করলে শোনা হয় না। ঠিক তেমনি ভাবে নাম দিলেই তো মাদ্রাসা হয় না। মাদ্রাসা হয়, মাদ্রাসা আগে ছিল 2 রকমের, একটা ছিল কওমি, একটা হলো আলিয়া। এখন মাদ্রাসা হলো 3 রকমের, একটা কওমি আলিয়া, এখন আর একটা বের হয়েছে প্রাইভেট মাদ্রাসা। যেরকম ঠিক কিনা? এই জন্য প্রাইভেট মাদ্রাসায় কোনো টাকা দিবেন না, টাকা দিবেন ওই সমস্ত মাদ্রাসায়, যে আদর্শিক মাদ্রাসায়, মেয়ারি মাদ্রাসায়, যে সমস্ত মাদ্রাসায় আসলে লিল্লাহ বোর্ডিং আছে এবং আসলে এতিম আছে, অসহায় আছে, ওই সমস্ত মাদ্রাসায় টাকা দিবেন। আমার এই কথা দ্বারা অনেকে কষ্ট পাইলে পাইতে পারেন, আমার কিছু আসা যায় না, আমি যেটা হক সেটা বললাম। এই জন্য এই জাকাত যেখানে মন চায় সেখানে দেওয়া যায় না, যাকে মন চায় তাকে দেওয়া যায় না। জাকাত দিতে হবে, জাকাতের হকদার যারা তাদের কাছে জাকাতকে পৌঁছায় দিতে হবে। তো সম্মানিত হাজিরিন, এই জাকাত আদায় করব আমরা 2টা নিসাবের ভিত্তিতে। সাধারণত একটা হলো আপনার স্বর্ণ, আর একটা হলো রূপা। স্বর্ণের নেশাব 7 ভরি, কত ভরি? 7.5 ভরি। আর রূপার নেশাব হলো 52.5 ভরি। বর্তমানে তো মনে করেন রূপার যে স্বর্ণের যে মানে বাজারে যে আগুন, এই পরিমাণ তো কতজনের কাছে জাকাত আছে। কিন্তু রূপা যদি আপনি হিসাব করেন, তো রূপার হিসেবে আপনি জাকাত দিতে পারবেন। তো আগেই বলছি, রূপা আছে কিছু, স্বর্ণ আছে কিছু, নগদ টাকা আছে কিছু, আপনার ব্যবসার কিছু মাল আছে, সবগুলো একত্রিত করলে নেশাব পরিমাণ হয়ে যায়, অর্থাৎ 52.5 ভরি, 52.5 ভরি রূপা সমতুল্য হয়ে যায়। তাইলে আপনাকে জাকাত দিতে হবে। আপনি অনেক স্থাবর সম্পত্তি যেগুলো আছে, যেমন জমি অথবা বাড়ি, এইগুলোর উপর জাকাত আসে না। তবে এমন যদি হয় যে আপনি জায়গা জমির ব্যবসা করেন, সেই জায়গা জমির ব্যবসা করেন, বিল্ডিং করে আপনি বিক্রি করেন, এটা তো স্থাবর সম্পত্তি। জায়গা তো একটা হলো আপনি নিজে মালিক, ব্যবসা করেন না, আরেকটা হলো যে ব্যবসা করেন জায়গা নিয়ে। তাহলে এই জায়গার ব্যবসা যারা করেন, ওই জায়গার উপর আপনাকে জাকাত দিতে হবে। যে বিল্ডিং আপনি করে বিক্রি করেন ব্যবসা, ওটার জন্য আপনাকে জাকাত দিতে হবে। আপনি যে দোকান দিচ্ছেন, লাইব্রেরি হোক অথবা মুদিমালের দোকান হোক, অথবা আপনার যে সমস্ত আপনি যেই দোকানেই দিচ্ছেন, আপনি যেই পণ্যে আপনি বিক্রি করেন, ওই পণ্যের উপর কিন্তু বিক্রিত পণ্যের উপর জাকাত আসবে, দিতে হবে। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ ঋণগ্রস্ত হয় 2 কারণে। একটা হলো যে অভাবের কারণে চলতে পারে না, এই জন্য ঋণগ্রস্ত, এই জন্য সে ঋণ করছেন। এখন দেখা গেছে যে তার কাছে টাকা আছে, কিন্তু ঋণের সাথে তুলনা করলে সমান সমান হয়ে যায়, আপনাকে জাকাত দিতে হবে না। আবার এমন লোক আছে যে ঋণ করছে শুধু অভাবের কারণে না, বরং সে ঋণ করছে ব্যবসা করার জন্য। যেমন সে একজন শিল্পপতি, সে মানে কয়েক কোটি টাকা ঋণ করলো, কিন্তু তুমি এই যে কয়েক কোটি টাকা ঋণ করলা, ওই ঋণের কারণে তোমার কাছে যে নেশাব পরিমাণ সম্পদ আছে, ওই সম্পদের উপর জাকাত মওকুফ এমনটা হবে না, বরং আপনাকে জাকাত দিতে হবে। কারণ আপনি যে ঋণ করছেন, এই ঋণটা অভাবের কারণে করেন নাই, বরং আপনি ঋণ করছেন ব্যবসা করার নিমিত্তে, বিশাল বড় ব্যবসা দিয়েছেন, এই জন্য আপনি ঋণ করছেন, আপনাকে জাকাত দিতে হবে। এই মাসআলাটা কিন্তু বুঝবেন। অনেকে মনে করে যে আমি তো ঋণগ্রস্ত হয় কয় কারণে? 2 কারণে।
একটা হলো অভাবের কারণে ঋণগ্রস্ত, বিভিন্ন সাংসারিক বিভিন্ন ঝামেলার কারণে ঋণগ্রস্ত। তো আপনার ঋণগ্রস্ত কিন্তু আপনার কাছে টাকাও আছে, কিন্তু যেই পরিমাণ টাকা আছে ওই পরিমাণ টাকা আর ঋণে সমান সমান আপনাকে যাকাত দিতে হবে না। কিন্তু এমন যদি হয় আপনি ঋণগ্রস্ত বলতে আপনি ব্যবসা দিয়ে অনেক বড় ব্যবসা দিচ্ছেন, হ্যাঁ, ব্যবসা দিতে গিয়া আপনি অনেক কয়েক কোটি টাকা বা কয়েক লক্ষ টাকা ঋণ করছেন, এই কারণে আপনি আপনার কাছে যে নগদ অর্থ আছে প্রয়োজনের অতিরিক্ত, ওই সম্পদের উপর যাকাত মওকুফ হবে না, এটা ভালো রকম মনে রাখবেন। সম্মানিত হাজিরিন, এই যাকাত আমরা ইনশাল্লাহ যাদের উপর যাকাত ফরজ, আমরা যথাসময়ে বিশেষ করে এই মাহে রমাদানে আমাদের দেশে একটা নিয়ম হলো রমজান টু রমজান যাকাত আদায় করা হয়। তো শরীয়তের মাসআলা হইল যে যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর অতিক্রম হওয়া শর্ত, যেহেতু আপনারা গত রমজান মাসে যাকাত দিছিলেন, এই জন্য এই বছরের যাকাত দিবেন। আবার এমন যদি হয় একটা মানুষ খুব অসহায়, সে খুব অসহায় আছে, তখন আর আপনি রমজানের অপেক্ষা করবেন না, রমজানের আগে যাকাত দিয়া দিবেন, তখন আপনার সব আরো বেশি হবে। রমজানে 170-এর আশা করতে গিয়া একজন তো না খায়া মরতেছে, অভাব অনটনে দিন যাপন করতেছে, আর আপনি অপেক্ষায় আছেন যে রমজান আসুক তখন যাকাত দেব না, এটা উচিত হবে না। রমজান আগে যাকাত দেওয়া দরকার। এরপরে অনেকে নিজে 5 তলা বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক, তো এই বাড়িটা কিন্তু আপনি বিক্রি করার জন্য নির্মাণ করেন নাই, এটা আপনার নিজের প্রয়োজনে। এখন এই বাড়ি থেকে যে ভাড়া আসবে, মনে করেন আপনার মাসে 2 লাখ টাকা ভাড়া আসতেছে, 1 লাখ টাকা ভাড়া আসতেছে, 50,000 টাকা ভাড়া আসতেছে। 1 বছর যাওয়ার পরে যদি আপনার 52.5 ভরি রূপার সমমূল্যের নগদ অর্থ যদি আপনার কাছে থাকে, ভাড়ার টাকা যদি থাকে, তাহলে এখান থেকে আপনাকে যাকাত দিতে হবে। আপনি যে বাড়ি ভাড়া দিচ্ছেন সেই বাড়ির উপর যাকাত আসবে না, বরং বাড়ির ভাড়ার টাকা থেকে আপনার উপর যাকাত ফরজ, এটা মনে রাখবেন। তারপরে আরো বিভিন্ন রকমের মাসলা মাসাইল আছে, সবকিছু আসলে এই অল্প সময় বলাও সম্ভব না। এরপরে আপনারা যারা যাকাত দিবেন, যাকাতের বহু মাসআলা আছে, আপনারা আমাদের কাছ থেকে বা মুহাক্কিক মুফতি যার কাছে মন চায় তার কাছে মাসলা জিজ্ঞেস করবেন না। আমার কাছে আশ্চর্য লাগে, অনেক সময় রাস্তায় হাঁটি, আমার কয় হুজুর একটা মাসআলা, হুজুর আমার বাচ্চাটার একটু ফু দেন, তখন আমি উত্তর দেই ফতেঘাটে মাসআলা পাওয়া যায় না, আর পথেঘাটে ফু দেওয়া যায় না। আপনারা কি বলেন, পথেঘাটে কি মাসআলা পাওয়া যায়? তুমি এত ব্যস্ত, এত জমিদারি নিয়ে বসে আছো, একটা মাসআলা জিজ্ঞেস করার জন্য একজন হক্কানি আলিমের কাছে যাইতে পারো না? দুনিয়ার সামান্য থেকে সামান্য একটা বিষয় শেয়ার করার জন্য মাইল কি মাইল তুমি অতিক্রম করে চলে যাও তোমার বন্ধু বান্ধব বা তোমার নিজের লোকদের কাছে। আর আখেরাতের একটা বিষয়, তুমি যার কাছে মন চায় তার কাছে মাসআলা জিজ্ঞেস করো, হায়া লজ্জা থাকা দরকার। এই জন্য মাসলা মাসাইল জিজ্ঞেস করবো মুহাক্কিক বড় আলেম মুফতি যারা, তাদের কাছে আমরা জিজ্ঞেস করবো। যার কাছে মন চায় তার কাছে মাসলা জিজ্ঞেস করে বসে, মনে হয় যে ইসলামীটা খেলার বস্তু। নাউযুবিল্লাহ। এজন্যতে আমাদের কপালে দুর্গতি, আমরা ইসলামরে মূল্যায়ন করি না, আল্লাহর বিধানরে মূল্যায়ন করি না, এই জন্য দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা আমগুরে ইচ্ছা মতো পিটাইতেছে, যেরকম ঠিক কিনা, ইচ্ছা মতো পিঠায়। আমাদের রক্ত দিয়ে সারা দুনিয়া রঞ্জিত হচ্ছে কেন? আজকে আমরা ইসলাম থেকে অনেক দূরে। আর যারা ইসলাম পালন করে তারাও নামকেও আস্তে করে, তারা ঠেকায় পয়রা আমরা ইসলাম পালন করে ইসলামটা আমরা খুব একেবারে নিম্ন স্থানে নিয়ে গেছি। এই জন্য আমাদের এই দুর্দশা। এই জন্য মাস্টার জিজ্ঞেস করবো মুহাক্কিক বড় বড় আলেম যারা, মুফতি বিজ্ঞ মুফতিদের কাছে জিজ্ঞেস করব, যার কাছে মন চায় তার কাছে আমরা মাসলা জিজ্ঞেস করব না। আমরা যাকাতের মাসআলা জিজ্ঞেস করার জন্য আমরা আরো বড় বড় আলেমদের কাছে আমরা শরণাপন্ন হব। আমার মতো অযোগ্য নালায়েক, আমার জ্ঞান খুব কম, তারপরও যেইটুকু আপনাদেরকে বলছি এর মধ্যে ভুল ত্রুটিও থাকতে পারে, এর মধ্যে যে সঠিকও থাকতে পারে, যে সঠিকগুলো যেন আমরা গ্রহণ করি। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা ইনশাআল্লাহ এই যাকাতগুলো আর দেরি করব না। নিয়ম ছিল রোজার শুরুতেই দিয়া দেওয়া, রোজার শুরুতে দেয়া দিলে অসহায় মানুষ যারা তারা ইফতার কিনতে পারতো, অথবা তারা একটা বাজার সদাই করতে পারতো, এই জন্য যাকাত দিয়া দিবেন। আর সবচেয়ে উত্তম হলো
নিজের নিকট আত্মীয় যারা তাদেরকে জাকাত দিবেন। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কারা বেশি দুরাবস্থা আছে তাদের কথা ভেবে চিন্তা করে আপনারা জাকাতটা দিবেন। অনেক সময় আত্মীয় স্বজন জাকাতের কথা বললে লজ্জা পাবে, যে ভাববে যে আমার জাকাতের টাকাটা দিল। এজন্য আত্মীয় স্বজনকে জাকাতের টাকা দেওয়ার সময় তারা যদি খারাপ মনে করে, উল্লেখ করাটা যদি অপছন্দ মনে করে, তখন আপনারা জাকাতের কথা উল্লেখ করবেন না। আপনি মনে মনে নিয়ত আছে এটা জাকাতের টাকা, এইটুকু নিয়ত করবেন মনে মনে, কিন্তু যাকে জাকাত দিবেন তাকে বলার দরকার নাই যে জাকাতের টাকা। যাকে জাকাতের টাকা দিবেন তাকে বলার দরকার নাই এটা জাকাতের টাকা। সে অনেক সময় লজ্জায় পড়ে যেতে পারে যে আমার জাকাতের টাকাটা দিল। এই জন্য আপনারা এই জাকাতের টাকা দেওয়ার সময় মনে মনে নিয়ত করলে হবে, কিন্তু যাকে দিয়ে দিচ্ছেন তাকে বলার দরকার নাই। আর আত্মীয় স্বজন হলে তো আরো বেশি দরকার নাই। এই হিসেবে জাকাত দিবেন। আর জাকাত দেওয়ার পরে অনেকে বলে যে তোরা তো জাকাত খায়া বড় হইছস, মাদ্রাসার এতিম মিসকিন পোলাপান জাকাত খায়া বড় হইছস। আচ্ছা বলেন জাকাতের অর্থ কি বলছিলাম? জাকাতের আবিধানিক অর্থ কি? আত্মাতহির, পবিত্র করা। তো জাকাত কি অপবিত্র জিনিস না পবিত্র জিনিস? জাকাত কি অপবিত্র নাকি পবিত্র? পবিত্র। তো ছাত্ররা তো পবিত্র জিনিস খেয়ে মৌলানা হয়েছে। তোমরা যে বিভিন্ন রকমের মদের লাইসেন্স, তারপরে পতিতালয়ের লাইসেন্স, এবারে সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঁজাখুরের টাকা সব জায়গার থেকে তোমাদের সরকারি ফান্ডে জমা হয়েছে, এই টাকাতে খাইয়া মৌলবী হয়েছ। অনেক সরকারি মৌলবীরা আমাদেরকে কটাক্ষ করে এই সমস্ত কথাবার্তা বলে। সরকারি মৌলবী যে কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা জাকাত ফেতরা খায়া মৌলবী হয়। জাকাত খায়া মৌলবী হয়েছে ঠিক, কিন্তু পবিত্রটা খায়া মৌলবী হয়েছে। তোমাদের মতো অপবিত্র খায়া মৌলবী হয় নাই। যেরকম ঠিক কিনা? এই জন্য এই সমস্ত কথাবার্তা বলার সময় আমরা একটু লাগাম টেনে কথা বলা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর জাকাতের কথা তো বললাম, কিন্তু আমাদের মসজিদের অনেক পাওনা দাওনা অনেকের কাছে আছে। যেমন শবে বরাতে অনেকে লেখাইছিলেন, আমি শুনলাম 12 জন আল্লাহর খুব প্রিয় বান্দা আছেন যারা এখনো টাকাটা দেন নাই। মেহরবানি করে দিয়া দিয়েন। আর মসজিদের যে বিগত মাসের বকেয়া আছে, রমজান টু রমজান আপনারা হিসাব করেন যে আপনারা বিগত মাসগুলোর যে বকেয়া আছে এগুলো দয়া করে একটু দিয়া দিবেন। মসজিদের যে বাৎসরিক যে একটা সম্মানী বেতন বোনাস যা আছে এগুলো ইনশাল্লাহ আপনারা এখন থেকে দেওয়া শুরু করেন। আল্লাহ তাআলা আপনাদের কল্যাণ করুন, দুনিয়া এবং আখিরাতে মঙ্গল করুন। আল্লাহ আপনাদের প্রত্যেকটা দানকে পরকালের নাজাতে জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।